তো দেখো, আমরা কথা না বাড়িয়ে তোমাদের লেসনটি শুরু করি। তো লেসন অন গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে গমন বা নতুন বিদ্যালয়ে যাওয়া। তো এখন এটা হচ্ছে তোমাদের লেসন অনের প্রথম অংশ। তো অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রথম যে ইংরেজির প্যাসেজটি এটাই হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ বলছে আফটার শব্দের বাংলা আশা করি তোমরা জানো, আমি প্রত্যেকটি বাংলা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। আফটার কমপ্লিটিং দ্য লেসন, লেসন অর্থ পাঠ বা পড়া, এই পাঠটি কমপ্লিট করার পরে স্টুডেন্ট উইল বি অ্যাবেল, স্টুডেন্ট সক্ষম হবে। কি সক্ষম হবে দেখো, এখানে নিচে আছে READ, রিড, রিড অর্থ পড়া, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং পাঠ্যাংশটি বুঝতে পারা। অর্থাৎ তোমরা এই যে পাঠ্যাংশ, টেক্সট মানে হচ্ছে কোনো একটা পাঠের অংশ, পাঠ্যাংশ। তো বলছে যে তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠ্যাংশটি। তারপর বলছে টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। বলছে টক অ্যাবাউট পিপল অর্থাৎ সাধারণ মানুষের সাথে কথা বলতে পারবে, প্লেস স্থান সম্পর্কে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট অর্থাৎ পরিচিত বা জনপ্রিয় কোনো বিষয় সম্পর্কে ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সরল বাক্যে। তারপর বলছে রাইট লিখতে পারবে, শর্ট প্যারাগ্রাফ অর্থাৎ শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। তো দেখো এখানে যে ব্যাপার যেটা, তো এখানে যে প্যাসেজটি রয়েছে অর্থাৎ নিচের, সেটা সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এখানে বলেছে TARUN, তরুণ, TARUN, তরুণ, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। TARUN, তরুণ, HAS, হ্যাজ, তরুণ হ্যাজ, MOVED, মুভড, তরুণ হ্যাজ মুভড, তরুণ স্থানান্তরিত হয়েছে, বা অর্থাৎ মুভড অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা। তরুণ হ্যাজ মুভড, তরুণ স্থানান্তরিত হয়েছে, টু এ নিউ সিটি, একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে। প্যারেন্টস শব্দের অর্থ পিতামাতা। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, হি ইজ গোয়িং সে যাচ্ছে, টু এ নিউ স্কুল একটি নতুন বিদ্যালয়ে, অ্যান্ড AND, অ্যান্ড HIS, হিজ, অ্যান্ড হিজ NEW, নিউ, TEACHER, টিচার, অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম। বলছে কি দেখো, বলছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে, অ্যান্ড এবং হিজ নিউ টিচার, নিউ শব্দের বাংলা হচ্ছে নতুন। তো আমি যে অর্থগুলো বলতেছি তোমরা মনোযোগ দিয়ে সেগুলো শুনবে এবং মুখস্থ করে ফেলবে এবং শিখে নেবে, যাতে তোমরা ইংরেজি দেখে পড়তে পারো। তো বলছে অ্যান্ড এবং HIS, হিজ, NEW, নিউ, TEACHER, টিচার, হ্যাজ গিভেন, গিভ অর্থ দেওয়া, হ্যাজ গিভেন দিয়েছে, বলছে তার নতুন টিচার তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, পূরণ করার জন্য। তো দেখো বলছে কি পূর্ণ করার জন্য, ফর্মটি পূর্ণ করার জন্য বলছে HIS, হিজ, TEACHER, টিচার, হিজ টিচার, WANTS, ওয়ান্টস, TO2KNOW, নো, his teacher wants to know more about him, his teacher তার শিক্ষক, wants to know জানতে চায়, wants শব্দের বাংলা হচ্ছে চাওয়া, WANTS, wants, wants অর্থ চাওয়া, wants to know জানতে চায়, about him তার সম্পর্কে,
তারপরে বলছে কি দেখো, রিড দ্য ফর্মটি পড়ো অ্যান্ড এবং সি দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। হোয়াট তরুণ হ্যাজ রিটেন, তরুণ কি লিখেছে অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্পর্কে। অর্থাৎ ফর্মটি আমি এখন নিচে বলে দিচ্ছি, তা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো ফর্মটি দেখো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো ফর্মটিতে কি বলেছে। প্রথমেই বলেছে 1 নম্বর আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। 2 নম্বরে বলা আছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। এখানে তোমার বয়স যদি আচ্ছা, এখানে তার বয়স 11, তুমি যখন পূরণ করবে তোমার বয়স যদি 12 হয় 12 দিবে, তোমার বয়স যদি 10 হয় 10 দিবে। তো বলছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। তারপরে কি বলছে দেখো, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। বলছে কি আই হ্যাভ ব্রাউন আইস, অর্থাৎ আমার বাদামি চোখ, বাদামি চুল রয়েছে, অর্থাৎ আমার চোখ বাদামি এবং চুল বাদামি রঙের। অ্যান্ড এবং আই অ্যাম 4 feet 3 inches টল, আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তারপর কি বলেছে দেখো 4 নম্বরে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। বলছে আই অ্যাম গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ। আই অ্যাম গুড অ্যাট আমি দক্ষ, প্লেয়িং ফুটবল খেলায়, অ্যান্ড ড্রয়িং আঁকা আঁকিতে আমি খুবই দক্ষ বা পারদর্শী। গুড অ্যাট অর্থ হচ্ছে পারদর্শী বা ভালো। 5 নম্বর কি বলছে দেখো, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। বলছে মাই হবিস আমার শখ, আর কালেক্ট অর্থ সংগ্রহ করা, স্ট্যাম্প সংগ্রহ করা, স্ট্যাম্প মানে হচ্ছে স্টিকার, অ্যান্ড রিডিং এবং পড়া। তারপরে বলছে আই লাইক 6 নম্বর বলছে আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি কমিক বুকস অর্থাৎ গল্পের বই। কমিক মানে হাস্যরসাত্মক যে বইগুলো, সাধারণত গল্পের বই হয়ে থাকে। তো আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ইট পিনাটস, এবং বাদাম খেতে পছন্দ। তারপরে 7 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, আই রিয়ালি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। বলছে আই রিয়ালি অর্থ প্রকৃতপক্ষে, রিয়ালি অর্থ প্রকৃতপক্ষে, আই রিয়ালি ডোন্ট লাইক আমি প্রকৃতপক্ষে আমি পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস কোনো প্রকার বা কোনো ধরনের কোমল পানীয়। বলছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। এর পরের ভিডিওতে আমি এর পরের যে অংশ রয়েছে সেটা নিয়ে আসব। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছো, না টেনে খুব সুন্দরভাবে বারবার দেখো, তাহলে তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারবে।